সারা দেশের মতো পার্বত্য জেলাগুলোতেও ভোট গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা বান্দরবানে যে একটি কেন্দ্র রয়েছে, একটি আসন রয়েছে, সেই আসনের বিস্তারিত জানার চেষ্টা করব। বান্দরবান এটি একটি জেলা এবং এখানে একটি মাত্র আসন, অর্থাৎ পার্বত্য জেলায় যে 3টি জেলা রয়েছে, প্রতিটি জেলাতে একটি করে আসন রয়েছে। এই জেলার বান্দরবানে আমরা যে বিষয়টি দেখছি যে এখানে বিএনপি থেকে, অর্থাৎ ধানের শীষের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাচিং প্রো জেরি। তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া এনসিপির আবু সাইদ, তিনি শাপলাকলি প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া এই আসনে মোট 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, জাতীয় পার্টিও আছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীও আছে। আমরা এই বান্দরবানের যে আসন, এই আসনে মোট কেন্দ্র আছে 186টি, অর্থাৎ 186টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ আছে 158টি কেন্দ্র। অর্থাৎ পার্বত্য জেলা হিসেবে এই জেলার যে ভোট কেন্দ্র, তার মধ্যে বলা চলে বেশিরভাগ আসনই কিন্তু ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে মোট ভোটার, অর্থাৎ পুরো এই আসনটিতে মোট ভোটার সংখ্যা হচ্ছে 3,15,422 জন। এই যে 3,15,422 জন ভোটার, তারা যে ভোট দেবেন, তাদের জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, কারণ এখানে বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আমরা এই বান্দরবানের আরও বিস্তারিত তথ্য জানবো। আমাদের সহকর্মী আছেন, আমাদের সহকর্মী মংখিং মারমা আছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করব। মংখিং মারমা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। একটু জানাবেন, এই যে বান্দরবানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা চলে 90 ভাগই ঝুঁকিপূর্ণ কেন্দ্র, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? বান্দরবানে আসলে মূলত 187টি যে কেন্দ্রগুলো ঘোষণা করা হয়েছে, এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এখানে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে যে তাদের যে পরিকল্পনা এবং তাদের ফোর্স ডিপ্লয়মেন্ট যে পরিকল্পনা আছে সেটি কিন্তু করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি যদি দেখাতে চাই যে এখানে আমি আছি এখন বান্দরবানের দুর্গম রংছড়ি উপজেলা একটি কেন্দ্রে। এখানে কিন্তু এখানে ভোট গ্রহণের জন্য যে সকল কার্যক্রম রয়েছে এবং যে সকল প্রস্তুতি রয়েছে সে কিন্তু সম্পন্ন করা হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে এটি কিন্তু রংছড়ি উপজেলার দুর্গম, যেখানে 16টি কেন্দ্র রয়েছে। 16টি কেন্দ্রের মধ্যে 20টি কেন্দ্র রয়েছে, 20টি কেন্দ্র 16টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং এখানে 3,539 জন ভোটার অবস্থান ভোট দিবেন এবং এখানে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে এখানে নিরাপত্তা বাহিনীর যে কর্মকর্তা আছেন সবাই কিন্তু উপস্থিত আছেন এই কেন্দ্রে। তারা তাদের যে সর্বাত্মক চেষ্টা করছেন এখানে নিরাপত্তা যাতে কোনো ধরনের ঘাটতি না হয় এবং এখানে যাতে কোনো ধরনের যাতে ঝুঁকি না থাকে তার জন্য কাজ করার জন্য। আমি যদি বলতে চাই যে বান্দরবানের সর্বমোট 4,81,106 জন জনসংখ্যার প্রেক্ষিতে এখানে কিন্তু ভোটার রয়েছেন। পুরুষ 1,61,775 জন এবং 1,53,667 জন হল নারী ভোটার রয়েছেন এই বান্দরবান পার্বত্য জেলা। এবং আমরা যদি বলি যে 187টি কেন্দ্র যেখানে আছে, এখানে ঝুঁকিপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো ঘোষণা করছে সেখানে নিরাপত্তা যে বিষয় সেটি কিন্তু তারা নিশ্চিত করেছে। এর পাশাপাশি আমি যদি বলি যে এখানে বান্দরবানে 127টি কেন্দ্রের মধ্যে 11টি যে হেলিসটি কেন্দ্র ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেখানে কিন্তু যে পর্যাপ্ত প্রয়োজন নিরাপত্তার পাশাপাশি এখানে সব ধরনের নির্বাচনের সরঞ্জামাদি পৌঁছানো হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন। এবং একটি বিষয় জানতে চাচ্ছি, আপনার যে আসনে আছেন, এই আসনে 3.5 লাখ ভোটার, কিন্তু আমরা যে বিষয়টি দেখি যে পার্বত্য এলাকাতে দুর্গম যাতায়াতের জন্য যে ভোটাররা যে যাবে, অর্থাৎ দুর্গম এলাকায় কেন্দ্র বা দুর্গম এলাকায় তারা বসবাস করে থাকেন, এই যে দূরের পথ হেঁটে যেতে হয় তাদের, এক্ষেত্রে আসলে ভোটার উপস্থিতি কেমন হতে পারে? আপনার কাছে কি মনে হচ্ছে? এই ভোটার উপস্থিতি নিয়ে আমি যদি বলি যে এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকছে না জেলা প্রশাসনের পক্ষ থেকে, রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে। এখানে যারা ভোটার আছেন তাদেরকে যে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার রয়েছে রিটার্নিং কর্মকর্তা এবং এখানকার স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগগুলো গ্রহণ করেছেন,
এটি কিন্তু চোখে পড়ার মতো। একটি বলে রাখতে চাই যে দুর্গম যে এলাকাতে থেকে বয়স্ক থেকে শুরু করে যারা আসলে ভোট কেন্দ্রে আসতে পারবেন না তাদেরকে এখানে একটি নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার অনুমতি প্রেক্ষিতে এখানে কিন্তু গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং এখানে স্থানীয় জনগণ যাতে ভোট দিতে পারে সেইগুলো কিন্তু এই নির্বাচন কেন্দ্রগুলোতে কাজ করে যাচ্ছে বলে আমাকে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্ধবানে। মংখিং, আমরা আশা করছি যে এখানে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে শেষ হবে এবং ভোটার উপস্থিতিও আশানুরূপ হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।